على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজকে আমরা আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, একজন মানুষকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, সে যদি সত্যিকার অর্থে মুসলমান হয়, সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং রাসূল প্রেমিক হয়ে থাকে, তাহলে সে জবাব দেবে যে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে পবিত্র খানে কাবার সামনে হাজির হওয়া, পবিত্র কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করা এবং পাশাপাশি প্যারা নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম রহমতে দু আলম সৈয়দ আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে সালাম দেওয়া, নবীজির সবুজ গম্বুজের জিয়ারত করা, প্যারা নবীজিকে সামনে রেখে সালাতু সালাম পেশ করা এবং আল্লাহর দরবারে দোয়া করা। এই হলো একজন মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় স্বপ্ন। প্রিয় দর্শক, আমরা জানি ইতিমধ্যে কিন্তু অনেকেই সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এই বছর হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারার ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন। এই জন্য আমরা এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আজকের বিষয় হচ্ছে হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে সমস্ত ব্যক্তি আসা যাওয়ার সামর্থ্য রাখে, শক্তি রাখে, শারীরিক শক্তি এবং আর্থিক উপযুক্ততা যার আছে, তার উপর হজ ফরজ। আর ফরজকৃত সেই হজ যদি কেউ আদায় করে, নবীজি ইরশাদ করেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফাত রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, কোন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হলো না, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হলো না, সে যাওয়ার সময় সে গুনাহগার হয়ে যেতে পারে, কিন্তু আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ করে দেবেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। একজন নবজাত শিশু যে এইমাত্র দুনিয়াতে আসলো, তার যেমন কোনো পাপ নেই, কোনো গুনাহ নেই, মাসুম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাজীকে সেইভাবে মাসুম করে দেবেন, নিষ্পাপ করে দেবেন। আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মকবুল কাকে বলে? হজ্জে মকবুল হচ্ছে ওই হজ যার কোনো পুরস্কার নেই, যার কোনো পুরস্কার নেই, একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাতই তার পুরস্কার। আমরা যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত, যত ইবাদত বান্দেগি, জিকির আজকার করছি, এই সব কিছুর উদ্দেশ্য তো একটাই, যে পরকালের আমার ঠিকানাটা যেন জান্নাতের মধ্যে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন, যারা হজ করেছে, হজ্জে মকবুল যার হয়েছে, তার পুরস্কার কিন্তু জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ্জে মকবুল আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসুন, হজের পাশাপাশি জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা, যে নবীর ওসিলায় আমরা হজ পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা কোরআনে কারীম পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা নামাজ পেয়েছি, এক কথায় যে নবীর ওসিলায় 18,000 মখলুকাত সৃষ্টি হয়েছে, যে নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সে প্যারা নবীজির রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা, এটা একজন মুসলমানের জীবনের অন্যতম স্বপ্ন, প্যারা নবীজির দরবারে হাজির দেওয়া। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা, নবীজি ইরশাদ করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহর উপর ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে রাসূল, তারা যদি নিজেদের জীবনের উপর, নিজেদের আত্মার উপর জুলুম করে, নিজেদের পাপের কারণে, গুনার কারণে,
এক পর্যায়ে যখন তারা বুঝতে পারে তাদের অপরাধ, তাদের অন্যায়, তাদের অবিচার, তাদের পাপ, যা উকা, তাদের সে পাপ মোচন করার জন্য, তাদের সেই পঙ্কিলতা থেকে মুক্ত হওয়ার জন্য যখন তারা আপনার দরবারে চলে আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তারা যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, হে রাসূল আপনি যখন তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা অবশ্যই অবশ্যই আমাকে তওবা কবুলকারী হিসেবে পাবে, অর্থাৎ আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। হজ্জে বাইতুল্লাহর ফজিলত এবং জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারার ফজিলত আমরা সংক্ষেপে কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারলাম।